স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের দ্বিতীয় যে পেপারটি আছে ডিএসসিসি 4 পেপার, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং একটি মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং বিগত বছরের প্রশ্নপত্রটাও তোমাদের একটু আলোচনা করে দেব। অর্থাৎ এর আগে 2025 তোমরা পরীক্ষা দিতে চলেছ, এর আগে 2024-এর ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারটা দেখাবো এবং সেখান থেকে তোমরা কোন প্রশ্নগুলো কিভাবে একটু দেখে যাবে সেটাও আলোচনা করে দেব। অর্থাৎ আজকে আলোচনা করছি তোমাদের সাজেশন, তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার এবং 2024-এ কোন প্রশ্নগুলো এসেছিল এবং তোমাদের কোন প্রশ্নগুলো আসতে পারে, তোমরা যারা 25-এর স্টুডেন্ট সেটাও আমি বিগত বছরের প্রশ্নপত্র দেখিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ বিষয়টা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার এবং বিগত বছরের প্রশ্নপত্র দেখাবো। দেখো, প্রথমেই তোমরা সাজেশন দেখো। এখানে তোমাদের পেপারের নাম ডিএসসিসি 4 পেপারের নাম পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার। এখানে প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব। পরের প্রশ্ন সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল যেমন কংগ্রেস বা বিজেপি, এদের মতাদর্শ ও কর্মসূচি। পরের প্রশ্ন হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভারতের রাজনীতিতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর গুরুত্ব লেখো। তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে 1990-এর পরবর্তী সময় ভারতের দল ব্যবস্থার প্রবণতা বা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন জোট রাজনীতি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর সংজ্ঞা বৈশিষ্ট্য। ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, খুব সংক্ষেপে এটা করতে হবে। ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। তারপরে ফিকি করবে, ঠিক আছে, ব্যবসায়ী গোষ্ঠী ফিকি। অ্যাসোচেমও তোমরা দেখবে, অ্যাসোচেমটা আমি করিয়েছি, ব্যবসায়ী গোষ্ঠীর যে প্রশ্নটা করিয়েছি সেখানে দুটো আছে, একটা ফিকি আর একটা অ্যাসোচেম, দুটো দেখতে হবে। কংগ্রেস ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থার সুবিধা অসুবিধা, এটা অতিরিক্ত দিয়েছি। তারপর মডিউল 2 থেকে দেখো প্রথমেই বড় প্রশ্ন ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই পর্যন্ত গৃহীত প্রধান সংস্কারগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন ভারতীয় সিভিল সার্ভিসে জেনারেলিস্ট মানে সাধারণজ্ঞ এবং স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞদের বিতর্ক, বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে উন্নয়নশীল দেশ বা ভারতীয় প্রশাসনে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, তারপর এই মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী, অর্থ কমিশনের গুরুত্ব ও কাজ, আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা, প্রতিশ্রুত আমলাতন্ত্র, নির্বাচন কমিশনের অপসারণ পদ্ধতি। নেক্সট হচ্ছে অন্তরাজ্য পরিষদ আঞ্চলিক পরিষদের পার্থক্য, নীতি আয়োগ, এটা অতিরিক্ত দেওয়া আছে, আর নির্বাচনী আচরণবিধি, এটাও অতিরিক্ত দেওয়া আছে। এবার মডেল কোয়েশ্চেন পেপার দেখো, তারপর আমি বিগত বছরের কোয়েশ্চেন পেপারটাও দেখাবো। এবারে তোমরা মক টেস্টের কোয়েশ্চেন পেপার বা মডেল কোয়েশ্চেন পেপারটা এবারে দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে যেগুলো রেখেছি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য, কংগ্রেস ব্যবস্থা, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ, প্রতিশ্রুত আমলাতন্ত্র, নির্বাচনী আদর্শ আচরণবিধি, এগুলো 5 নম্বরের। এবার মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা। পরের প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব। নেক্সট আছে সমকালীন
সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব, তারপর ভারতের প্রধান রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি। এবারে মডিউল টু থেকে আছে ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এই পর্যন্ত গৃহীত প্রধান সংস্কারসমূহ ব্যাখ্যা করো। তারপরে ভারতের সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরেই আছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদ এর গঠন কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র বা মডেল কোয়েশ্চেন পেপার। এবার তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো যে তাদের কি প্রশ্ন দেওয়া হয়েছিল। এবারে বিগত বছরের প্রশ্নপত্রটা একটু দেখো 2024 সালের প্রশ্নপত্র দেখো কি দিয়েছিল। ভারতের রাজনীতির একটি সমস্যা, তারপর জোট রাজনীতি দেওয়া হয়েছিল ফিকি, তোমরা এখানে করবে অ্যাসোচেম, আবারও বলছি অ্যাসোচেমটা ভালো করে দেখবে। অন্তরাজ্য পরিষদ দিয়েছিল, তোমরা আঞ্চলিক পরিষদ দেখতে পারো। অন্তরাজ্য পরিষদ দিয়েছিল, তোমরা আঞ্চলিক পরিষদ দেখতে পারো। এখানে এই অন্তরাজ্য পরিষদ যেটা আছে না, এটা তোমরা বড় 10 বা 20-র জন্য করতে পারো এবং 5-এর জন্য এখানে কি করবে আঞ্চলিক পরিষদ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। জনকীর্তকের ভূমিকা দিয়েছিল। তারপরে মডিউল 1 থেকে দেওয়া হয়েছিল এগুলো 20 নম্বরের প্রশ্ন কি দেওয়া হয়েছিল 1990 থেকে ভারতের দল ব্যবস্থার প্রকৃতি প্রবণতা সম্পর্কে আলোচনা করো, এটা দেওয়া হয়েছিল। ভারতবর্ষের রাজনীতির প্রকৃতি প্রবণতা, এটা 20 নম্বরের দেওয়া হয়েছিল। তারপর পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার উপর টিকা, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার উপর টিকা। এখানে একটা বিষয় তোমাদের আমি সাজেস্ট করব যে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য, এই প্রশ্নটা একটু দেখলেও দেখতে পারো, কারণ এই প্রশ্নটা 10 নম্বরে দেওয়ার একটু চান্স আছে। ঠিক আছে, পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, তোমরা ভারতের রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা পড়ো। ঠিক আছে, কৃষক সংগঠনের ভূমিকা। তারপরে মডিউল টু এ ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী, এখানে তোমাদের নির্বাচনী সংস্কারটা পড়তে হবে। ঠিক আছে, নির্বাচনী সংস্কার। তারপর ভারতের অর্থ কমিশন গঠন ক্ষমতা কার্যাবলী, তোমাদের এখানে অন্তরাজ্য পরিষদ বা আঞ্চলিক পরিষদ দেখতে হবে। ঠিক আছে, এখানে ভারতে আঞ্চলিক পরিষদ এসে গিয়েছে, তাহলে অন্তরাজ্য পরিষদ তোমাদের জন্য বড় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কথাগুলো ভালো করে মাথায় রাখবে এবং শুনবে। তারপর জনকীর্তকের নিরপেক্ষতা বিষয়ের ওপর একটি টিকা লেখো। এই হচ্ছে তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র।